কাছে এবং দূরের যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এবার থেকে জাম খাওয়ার পর জামের বিচিগুলো আর ফেলবেন না। এখানে কিছু বিচি আমি সংরক্ষণ করে রেখেছি, দেখতে পাচ্ছেন। বিচিগুলোকে আমি ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি। আর শুকানোর পর জামের বিচির উপর কিন্তু একটা আবরণ সৃষ্টি হয়েছে। এই যে আবরণটা কিন্তু এখন ফেলে দিতে হবে। তো আমি কিভাবে ফেলে দিচ্ছি সেটা লক্ষ্য করুন, কারণ এইভাবে কিন্তু খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তো আপনারা ঠিক এইভাবে খোসাটা ছাড়িয়ে নেবেন। প্রতিটা জামের বিচি 1000 টাকার থেকেও কিন্তু অনেকটা দামি। আর এই জামের বিচির গুণাগুণ আমি আপনাদেরকে বলবো। আমি একে একে সবগুলো জামের বিচি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর খোসা ছাড়ানোর পর দেখা যাচ্ছে সবগুলো সবুজ কালার হয়ে গেছে। তারপর আমি রোদে শুকিয়ে নিয়েছি। আর শুকানোর পর দেখুন কেমন হয়েছে, একদম কালো কালো হয়ে গেছে, শুকিয়ে একদম চিপসে হয়ে গেছে। আমি একটু আওয়াজটা শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে, আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা শুকিয়েছে। তো আমি এখন বিচিটাকে চূর্ণ করে নিচ্ছি। এই বিচির গুঁড়োটা সকালে যদি খালি পেটে 1 চামচ জলের সাথে মিশিয়ে খাওয়া যায়, সুগারের 1 নম্বর ওষুধ। এবং জামের বিচির গুঁড়ায় শর্করাযুক্ত বহুমূত্রের রোগের ব্যবহৃত হয়। আরও কিছু রোগের জন্য এটা সেবন করা খুব ভালো।